এই প্রাণে ভগবত দর্শন লাভ করবে। আমাদের সিদ্ধান্ত দিয়েছেন যেমন হরিভক্তি বিলাস, যদি কোনো গ্রহ দোষ উপশম করতে হবে তখন সেখানে রাস পঞ্চাধ্যায় পাঠ করবে, গোপাল সহস্র নাম স্তোত্র পাঠ করবে, বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করবে। এইসব পাঠের মধ্য দিয়ে হরিনামকে স্থাপন করা থাকবে, হরিনাম চলবে, তার মধ্যে এই পাঠন পঠন হবে, এই সব গ্রহদোষ নিবারিত হয়ে যাবে। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের বহু এরকমের কর্ম করতে হয়। অনেকে বহুদিন ধরে একেবারে শয্যাশায়ী কষ্ট পাচ্ছেন, হরিভক্তি সিদ্ধান্ত দিয়েছেন, নাম গোত্র স্মরণ করে তুলসীতে চন্দনে তার নাম লিখে গোবিন্দ চরণে, শালগ্রাম শিলা নারায়ণের চরণে যদি অর্পণ করা যায়, সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। অনেকগুলো কাজ আমি করেছি। এই কাজ এই কয়েকদিন আগেও একটা করা হয়েছে আমাদের শরৎ কলোনি তারামা এন্টারপ্রাইজ দোকানটা। ওনার মা আর 2 বছর একেবারে শয্যাশায়ী, বেশ শুরু হয়ে গেছে। আমাকে তো খবর দিন, ওই বাড়ির আমি গুরুদেব, আমাকে খবর দেয় না। আমি ওই বাড়ির মেয়ের বাড়ির অনুষ্ঠান করতে গেলাম শরৎ কলোনি, সেখানে অনুষ্ঠান করতে গিয়ে তখন বলছেন যে গুরুদেব মা খুব অসুস্থ। আমি তো ওই বাড়ি অনেকবার অনুষ্ঠান করেছি, তাই বললাম ঠিক আছে অনুষ্ঠান করে আমি যাবো, দেখে আসবো। দেখে আসলাম বিষ্ণু দ্বাদশ মন্ত্রটা তার কানে দিয়ে আসলাম। দ্বাদশ অক্ষরে বিষ্ণু মন্ত্র, বিষ্ণু দ্বাদশটা নাম আছে তো ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চ জনার্দনং শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসিত ত্রিবিক্রম নারায়ণের পুণ্যে শ্রীধরং পুরীসংগমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সংকটে মধুসূদনং কাননে নরসিংহঞ্চ পাবক জলশৈলং জলমন্তে বরঞ্চ পর্বতে রঘুনন্দনং গমনে বামনশ্চৈব সর্বকার্যেষু মাধবং। ওইটা মাথায় দিয়ে নামটা দিয়ে আসলাম। বাড়ি এসে পরের দিন নারায়ণকে 108টা তুলসী দান করলাম নামকরণ করে। পরের দিন সত্য বলছেন, সত্যদেব তো এই সত্য পরের দিন ভোরবেলায় বলছেন বাবা উনি প্রাপ্তি হয়ে গেছে, মুক্তি পেয়ে গেলেন, এতদিন কষ্ট পাচ্ছেন তো মুক্তি। এই যে একটা বিধান দিয়েছে হরিভক্তি বিলাস, এই সিদ্ধান্তগুলো তো দিয়েছেন, যারা জানেন তারা যেসব কাজ করেন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আবার কেউ অল্প বয়স তাদের এমন দুরারোগ্য ব্যাধি হয়ে যায়, তাদের নামে তুলসী দান করে তাদের ব্যাধি আরোগ্য হয়, তারাও আবার কিছুদিন বেঁচে থাকতে পারে জগতে। এই সিদ্ধান্তগুলো তো আমাদের শাস্ত্র, শাস্ত্র তো অবমাননা নয়, শাস্ত্র তো সব করতে পারে। যা সমাজের অন্তরীণ থেকে সৎভাবে সমাজকে শাসন করে তার নাম শাস্ত্র। আপনিও দিতে পারবেন, যদি আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, আপনিও তার নামকরণ করে গোবিন্দ চরণে তুলসী দেবেন, দেখবেন তার হিতে সে মুক্তি হবে, অর্থাৎ হয়তো ভালো হয়ে যাবে, নাই তো সে কষ্ট থেকে মুক্তি পেয়ে। এগুলো সাধু সন্তরা করে, কিন্তু সাধু সন্তদের এগুলো করে। যারা যারা করতে পারেন না, সাধু সন্তরা যারা আছে তাদের গিয়ে বলবেন আমার মা এত কষ্ট পাচ্ছেন, বহুদিন শয্যাশায়ী আছেন, আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। দেখুন ওই সাধু সন্তরা মুক্তি পাওয়ার রাস্তা করে দেবে। কেন না, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্যে দোষে যায় অন্যের ঘর। মহন্তরা কেন থাকেন? পাড়ার এক একটা গ্রামে অনেক মহন্তরা বাস করছেন। আপনি না পারলে মহন্তদের কাছে যান, বিশ্বাস রাখুন, শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, দেখবেন অবশ্যই সর্বকল্যাণ হবে। কারণ মন্ত্র এখনো বিলুপ্ত হয়নি, শাস্ত্র এখনো নষ্ট হয়নি, সাধু সন্তরা এখনো রয়েছেন এই ধরনী মণ্ডলে। ভগবান বারবার এই ধরনী মণ্ডলে আসছেন, তার শাস্ত্র কখনো মিথ্যা নাই। শাস্ত্র সত্য, মন্ত্র সত্য, নাম সত্য, ভজন সত্য, সবই সত্যে রূপান্তরিত আছে।
কিন্তু আমরা যদি অসৎ হই তাহলে বিশ্বাস করব, এই জায়গাটা তো আমাদের দুর্বলতা। শাস্ত্র কোনোদিন অসত্য হয়নি, শাস্ত্র শুদ্ধ আছে, মন্ত্র কখনো বিলুপ্ত হয়নি, মন্ত্র মন্ত্রের জায়গায় আছে। আমার যদি ভক্তি ভালোবাসা থাকে তাকে আমরাও লাভ করতে পারব। এই যে শুধু দেশ ইচ্ছা নয়, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবে। এই ভালোবাসাটাই সেটা হচ্ছে ভক্তি। ভক্তির অপর নাম ভালোবাসা। সেই ভালোবাসার জায়গায় ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গীনাথ পরিযায়তে তৎস্বপ্ন প্রাপ্যতে মুক্তি সুকৃতি পূর্ব সঞ্চিতই। আমরা পূর্ব জন্মের সুকৃতির প্রভাবে ভারত ভূমিতে আমাদের জন্ম, বিশেষ করে বাংলাতে জন্ম হয়েছে। ধন্য আমরা। যদি বিচার করে থাকি বাংলায় আমাদের জন্ম, এই বঙ্গভূমিতে জন্ম মানে যেখানে পৃথিবীতে হেনস্থান নাই, জয়ীছে জন্মিলেন আমার চৈতন্য গোসাই। তিনি যেচে আসলেন বাংলায়, আর এখান থেকে তিনি এমন ভক্তি ধর্ম প্রচার করে দিলেন। ভাগবতের শেষ শ্লোকে বলা আছে, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামে সর্বদুঃখনন্দন হরি পরম। সমস্ত দুঃখ বিমোচন হয়ে যাবে একমাত্র হরিনাম সংকীর্তনে। আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আমরা সকলে সমাবেত হয়েছে এখানে। আমরা হরিনামকে আশ্রয় করে আমাদের সকল দুর্বলতার থেকে আমরা সবল হতে চাই, অন্ধকার থেকে আমরা আলোর কাছে আসতে চাই। আমরা ভক্তির কাছে আশ্রয় নিয়ে আমাদের চলার পথ থেকে পাথর করতে চাই। তার জন্য এখানে আসলে আপনার ভক্তি জাগ্রত হবে। ভক্তি সবার মধ্যে আছে, কিন্তু চাপা পড়ে আছে। সেই চাপা পড়া ভক্তিকে যদি উদ্ভাসিত করতে চান, তাহলে হরের নাম হরের নাম হরের নামই বাক্যে বলম বলো নস্তেব 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 গতিরন্যথা। নাম ভজ নাম জপ নাম করো সার, নাম বিনা কলিকালে গতি নাই গতি নাই গতি নাই। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। মহাপ্রভু তিনি এসেছেন আমাদের বাংলায়, আমাদের ধৈর্য সহ্যের পরিচয় দিতে বলেছেন। কিন্তু তুমি ধৈর্য ধরে থাকো, দেখবে অবশ্যই তুমি তোমার গন্তব্যস্থানে যেতে পারবে। কি ধৈর্য ধরার সুযোগ করে দিয়েছেন কিসে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তার ব্রহ্ম নাম দিয়ে আমাদের নামের মধ্যে সবকিছু পাওয়া। আসুন আমরা মহাপ্রভুর চরণে নিবেদন রাখি, প্রভু তুমি আমাদের ধৈর্য দিও, সত্য দিও, সহনশীলতা দিও। আমাদের আত্মত্যাগ করতে যখন তুমি সিদ্ধান্ত দিয়েছো, আমরা আত্মত্যাগ করবো। নির্দ্বিধায় নিষ্কিঞ্চন ভালোবাসার মধ্যে আমাদের জন্মটাকে সার্থক সুন্দর করতে চাই। এটাই মহাপ্রভুর চরণে নিবেদন করে সংসার ও তরুণী সিন্ধু জিনিসটাতে বললেন মতে, সংসার তরুণী সিন্ধু থেকে, এই মহাসমুদ্র থেকে যদি কেউ পার হতে চান, শ্রীকৃষ্ণ চৈতন্য চক্র চরণ শরণ প্রয়াতু। আমরা সবাই মহাপ্রভুর চরণে আশ্রয় নিই। মহাপ্রভু কৃপা করে আমাদের সবাইকে তিনি গৌর গোবিন্দ চরণে শরণাগতি লাভ করিয়ে ধন্য করে দেবেন। তিনি গোবিন্দ চরণে নিবেদন করে দেবেন, আমাদের জন্মটা সার্থক সুন্দর হবে। এই অনুষ্ঠানে সেই জন্য আয়োজন করা। সবাই উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। মহাপ্রভু চরণে নিবেদন রেখে সকল প্রকার সহযোগিতা করবেন। আর্থিক, মানসিক, কায়িক, বাচিক, আপনার বদনের কথার দ্বারা সাহায্য করবেন, পরিশ্রমের দ্বারা সাহায্য করবেন, আর্থিক অর্থ দিয়ে সাহায্য করবেন, করে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। এটাই সকলের কাছে প্রার্থনা রেখে আজকের ভাগবতীর কথা এখানে রাখলাম। জয় নিতাই, জয় গুরু। Yeah.
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। অষ্টপ্রহর ভগবতার ব্রহ্মরাম সংকীর্তন শুভ দিবস সমাপন হলো। Nityananda Das Official at page.youtube.com